কোনো কথা শুনবা চাই না। কাজলের জন্য আমি তোরা হারাতে পারুম না। তুই সারা অনেক আশা, তুই লেখাপড়া শিখে একদিন অনেক বড় হইবি। আমার আমার মায়ের মনে আশা তুই পূরণ করবি। আমার আমার সে শপথ তুই ভেঙে দিস না ভাই। যা যা, কাজল রে, কাজল তুই ফিরে দিয়ে আয়। যা, আরে যা না। না ভাইয়া, ওকে ফিরিয়ে দেবেন না। আমি আর ওই নরকে ফিরে যাব না। প্রয়োজনে আপনি আমাকে গলা টিপে খুন করুন, তবু আমাকে যেতে বলবেন না। তুমি বুঝতে পারতাছো না কাজল, তুমি কি কইতাছ? লালু যদি জানতে পারে তুমি এখানে আসো, তাইলে ওই খুনি সমস্ত মহল্লায় আগুন জ্বালিয়ে দেব। কাউরে সেবা তো দেব না। তোমার কারণে এই মহল্লার কোনো ক্ষতি হোক তা তা আমি চাই না। তুমি চলে যাও, চলে যাও, যাও। না, কাজল যাবে না। হ্যালো, এই তুই কি করতেছস? আমি ঠিকই বলছি। যে ভাই তার স্বার্থের জন্য নিজের বোনের ইচ্ছার বিরুদ্ধে একটা লম্পট বদমাশ দুশ্চরিত্রের হাতে তার বোনকে তুলে দিতে চায়, সে নরপশু ছাড়া আর কিছু না। আর একটা নরপশুর কাছে কাজলকে কিছুতেই ফিরে যেতে দেব না। দরকার হলে আমরা লালুর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। হ্যালো, না না, তুমি যদি ওদের আশ্রয় দিতে সাহস না পাও, তাহলে আমি ওদের আশ্রয় দেব। তুমি একটা পাষাণ, হৃদয়হীন। তোমার মধ্যে মায়া মমতা বলতে কিছুই নেই। প্রেম ভালোবাসা তুমি কি বোঝো? রবি আর কাজলের হাত এক করে দেওয়ার জন্য প্রয়োজনে আমি ওদের পাশে থাকবো। কিন্তু আলো, কাজল রে আমি কই রাখুম? কেন? কাজল আমার সাথে আমার ঘরে থাকবে। এবার আরামে ঘুমাও। কেউ তো নাই, কেটে ভাড়া দিল। মনে হয় স্বপ্নে ব্যথা পাইছি। ঘুমাই পড়ি। মামে না, তুমি কোথায়? স্বপ্নে আইয়া দেখা করো। হ্যাঁ, ঠিক করে লই। কাজল, কাজল, কাজল। দাঁড়া। কাজল, কাজল, তুমি যাও, আমি আসছি। রবি, কি ব্যাপার কাজল? এভাবে ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছো কেন? আমার যে ভয় করছে। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। আমার জন্য যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়। সে ভয় আমি করি না। একবার যখন আমি তোমার হাত ধরেছি, তখন মৃত্যু ছাড়া আর কেউ তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। সত্যি বলছো? সত্যি। আমি যে ভাবতে পারছি না রবি, এত অল্প সময়ে
তুমি আমাকে এত আপন করে নেবে। হ্যাঁ কাজল, তাই তো তোমাকে ছাড়া এখন আর এক মুহূর্ত আমার ভালো লাগে না। তোমাকে কাছে টেনে বুকে ধরে আদর করতে না পারলে আমি আর থাকতে পারছি না কাজল। এসো কাজল, আমার বুকে এসো। আরে আমি আলো। নাও, এসে গেছে তোমার কাজল। আরে ভয় নেই, আমি তোমার ভাইকে কিছুই বলবো না। কিন্তু বেশি সময় এখানে দেরি করো না, তাহলে আমি কিন্তু তোমাদের পাহাড় দিতে পারবো না। আলো ভাবি, সত্যি তুমি খুব ভালো। তুমি যাও, আমি তোমার জন্য ভাইয়াকে বলবো, সে যেন তোমাকে তাড়াতাড়ি বিয়ে করে। ঠিক আছে, ঠিক আছে। এখন তুমি যাও। আচ্ছা তো যাচ্ছি যাচ্ছি। যাও, ওনার তর সইছে না। খুব ভয় পেয়েছিলে তাই না? ভয় একটু পেয়েছিলাম, কিন্তু ভয় কাটানোর ব্যবস্থাও হয়ে গেছে। কেমন? এই যে এমন। উফ, ইস, বাজারে দেখা হইব। হ্যালো, তুমি? হ্যাঁ আমি। কি দেখছো অমন করে? তোমাকে। আমাকে তুমি নতুন দেখছো? না আলো, তবে আজকে তোমাকে দারুণ লাগছে। মনে হচ্ছে তোমাকে যেন যুগ যুগ ধরে দেখছি আমি, তবু যেন এই দেখার স্বাদ মিটছে না। সত্যি? হ্যাঁ আলো, সত্যি। আলো, ছোট বড় তালা রবি আর কাজল কোথায়? জানি না, আমি কিচ্ছু জানি না। যতক্ষণ পর্যন্ত তোর মুখ থেকে রবি ঠিকানা বাই করতে না পারবে ততক্ষণ পর্যন্ত পেটাতেই থাক। অনেক দৌড়াইছেন, অনেক কষ্ট করছে, আর কষ্ট করেন না। লক্ষ্মী ছেলের মতো রবির ঠিকানাটা কইয়া দেন। আপনার গাছ ছুঁয়া কসম করলাম, রবির ঠিকানা কইলে আচ্ছু কমু না। জানি না, আমি কিচ্ছু জানি না। আপনি যখন কিছু জানেন না তখন আমিও কিছু জানি না। আপনি পৃথিবীতে থাইকেন না। আয় মালটা দে। না, না, আমি কোনো কথা শুনতে চাই না, আমি কিচ্ছু বুঝতে চাই না। যেভাবে পারিস আমার বোনকে নিয়ে আয়। আমি সব জায়গায় লোক পাঠাচ্ছি,
কাজলের সন্ধান মিলে যাবে। আমি উত্তেজিত হবেন না, মাথাটা একটু ঠান্ডা করুন। আমার ভাবতে অবাক লাগছে, এখন পর্যন্ত তোরা রবির ঠিকানা খুঁজে বের করতে পারলি না। রবির খোঁজ আমি জানি। তুই কে? তুই? আমি রাজা, আর রবি আমার ভাই। হারামজাদা, তোর ভাই রবি আমার বোনকে নিয়ে পালিয়েছে। আর সেই জন্য আমি আপনার কাছে আইছি। কি বলতে চাস তুই? বলতে চাই, রবি আর কাজল ওরা দুজন দুজনে ভালোবাসে। ওদের দুটি নিষ্পাপ মনের ভালোবাসাকে আপনি গলা টিপে হত্যা করবেন না। ছোট লোকের বাচ্চা, তুই কি করে ভাবলি কাজলের বিয়ে আমি রবির সাথে দেব? কাজলের বিয়ে হবে আমার পছন্দ করা কাদের খানের ছেলে আরজু খানের সাথে। এই শহরে যার বাড়ি গাড়ি কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে, আরজুর সাথে বিয়ে হলে আমার বোন হবে রাজরানী, আর আমি পাবো কোটি কোটি টাকা কামানোর মেশিন। কিন্তু তাই বলে কাজলের ভালোবাসা কোনো মূল্য নেই আপনার কাছে? আছে, অবশ্যই আছে, আর আছে বলেই রবির সাথে কাজলের বিয়ে কোনো দিনই হবে না। রবি আমার একমাত্র ভাই। রবির কিছু হইলে আমি সহ্য করতে পারুম না। আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, আপনি ওগো দুজনের সম্পর্ক মাইনে নেন। রবিকে কাজলের স্বামী হিসাবে নয়, আমি রবির লাশ দেখতে চাই, লাশ। না না, আপনি রবি কোনো ক্ষতি করবেন না। রবির জন্য আমি সব করতে পারি। রবি আর কাজলের হাত এক করে দেবার জন্য আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করুন। যে শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। তবু আমি রবির গায়ে একটা আঁচল লাগবে দিব না। তাই যদি হয় তাহলে আমি যা বলবো তোকে তাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, নে, এবার আমার জুতো থেকে থুথু চেটে পরিষ্কার করে দে। যা বললাম তাই যদি করিস, আমি কথা দিচ্ছি। তো সত্যি বলছেন? হ, সত্যি, আসমানের চাঁদের মতো সত্যি। আমার ভাইয়ের সুখের জন্য আমি সব করতে পারি। চমৎকার, চমৎকার। এরাই বলে ভাই, ভাইয়ের মতো ভাই। এমন একটা ভাই যে পোলার আছে, তার সাথে বইনের বিয়া দিতে আমার কোনো আপত্তি নাই। এই মিয়া, তুমি গিয়া সব ব্যবস্থা করো, আমি কাজে নিয়া তোমার বাড়িতে আসব। সেইখানে তোমার ভাইয়ের সাথে আমার বইনের বিবাহ হইবে। যাও, আরে যাও। ঠিক আছে। মাত্র বোন, নিজের বোনের সুখ কে না চায়? দেখ, আমরা যাই। আরে বিয়ের আয়োজন করতে হইব, আরে সবাই দাও দিতে হইব না? আলো আয় আয় আয়। আরে আবার একমাত্র ভাইয়ের বিয়া, কি আনন্দ করুম, কি ফুর্তি করুম। চাচি, তোমরা সবাই মিলে কি দাইবে? সবাই মিলে? আচ্ছা, জামু জামু। বাবারে, আপনারা এভাবে? রবিরে নিতে আইলাম, তাই জামাই কইরা না, লাশ কইরা। মানে? মানি বুঝলা না? লালুর বোনের লাগে তোমার ভাইয়ের বিয়া, আজ তোমার দুই ভাইয়ের লাশ বানাইয়া কাগজে লইয়া যাবো। রবি কোথায়?
ওই যে শালা রবি ধর কোন হীরা? ডন হীরা বলো কি